হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার মা আপনাদের দেখাবে কিভাবে খুব সহজেই আপনারা বাসায় ধনেপাতার বড়া ধনেপাতার ভাজা বানাতে পারবেন। অনেকেই এরা বানাতে পারে না, তাই আজকের ভিডিওটা তাদের জন্যই। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। মা এখানে ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়েছে। তারপরে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ অ্যান্ড 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে এই মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন। মা এখানে আরও কয়েকটা মরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছে। তারপর পেঁয়াজও দিয়ে দিয়েছে কুচি কুচি করে কেটে। হ্যাঁ, অনেকখানি পেঁয়াজ দিয়েছে একদম কুচি কুচি করে কেটে। তারপর মা এখানে দিয়ে দিচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে ভাজাটা আরও বেশি মচমচ হয়। আপনারা বেসনও ইউজ করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আর এগুলো করার আগে একটা প্যানে আগে থেকেই তেল দিয়ে গরম করতে দিয়ে দিবেন। তারপর ভালো মতো মিক্সড করে এভাবে করে গোল গোল করে দিয়ে দিবেন। গোল গোল করে তেলে ছেড়ে দিবেন। দেখবেন তেলটা জানি ভালো মতো গরম হয়, আর আঁচটাও মিডিয়ামে রাখবেন। তারপর 5 থেকে 10 মিনিট রেখে যতক্ষণ ব্রাউন ব্রাউন কালার না হয় উল্টে পাশে ততক্ষণ উল্টাবেন না। অ্যান্ড তারপরে এভাবে করে উল্টে দিবেন। আর মাঝখানে লেগেও যেতে পারে, নো প্রবলেম, ওগুলা পরে একাই ঠিক হয়ে যাবে। এভাবে করে কতক্ষণ উল্টে পাল্টে ভেজে নেবেন ভালো মতো, যেন ভিতরে কাঁচা না থাকে। বেশিক্ষণ নিয়ে ভেজে নেবেন। আর এই চুলোর আঁচটা মিডিয়ামে রাখবেন, না হলে পুড়ে যাবে এগুলো। ডান। অ্যান্ড এটা বানাতে বেশি সময়ও লাগে না, আর বেশি কষ্টও লাগে না। এটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন বাসায়। এটা খেতেও খুব মজা, ক্রিসপি অনেক। আর আজকের জন্য এতটুকুই। আমার মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।